যখন বলেছে, যেদিন বলেছে, তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি। কর্মীদেরকে বলা হচ্ছে যে তাদের উপরে হয়তো মামলা দেয়া হবে। আমার বাবা তখন নৌকার জোয়ার ছিল, আর কোনো দলের জোয়ার ছিল না। আমার বাবা স্বতন্ত্র জিতেছিলেন। এখন বাংলাদেশে এই মুহূর্তের প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপির একটা জোয়ার দেখা যাচ্ছে, সেখানে আমি আবার স্বতন্ত্র দাঁড়াচ্ছি। সো এটাকে আমি ভাগ্যের খেলা ছাড়া আর কি বা বলতে পারি। এক একজন মুরব্বী আসেন, ওনাদের চোখে পানি, আম্মা আপনাকে জিততে হবে, আম্মা আমরা আপনাকে জিতায় জবাব দিব। এই যে মানুষের ভালোবাসা, এই ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব? আমি শুধু আল্লাহর কাছে এটাই দোয়া করি, ওনারা যেই স্বপ্ন এবং আশা নিয়ে আমাকে ভোট দেবেন, আল্লাহ যেন আমাকে সেই স্বপ্ন পূরণ করার তৌফিক দেন। দলের অতি ঊর্ধ্বতন কিছু মানুষ গিয়েছিলেন ওনার সঙ্গে দেখা করতে, তখন উনি বলেছিলেন ভীষণ রকম ভাগ্য এখানে কাজ করে। তো আমার ভাগ্যে ঠিক ওটাই ঘটছে যেটা আমার বাবার সাথে ৭৩-এ ঘটেছিল। তো আমার বাবা তখন নৌকার জোয়ার ছিল, আর কোনো দলের জোয়ার ছিল না। আমার বাবা স্বতন্ত্র জিতেছিলেন। এখন বাংলাদেশে এই মুহূর্তের প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপির একটা জোয়ার দেখা যাচ্ছে, সেখানে আমি আবার স্বতন্ত্র দাঁড়াচ্ছি। তো এটাকে আমি ভাগ্যের খেলা ছাড়া আর কি বা বলতে পারি। আমি বলেছি যদি কোনো বেইনসাফ হয়, সেই বিচার আমি আমার ভোটারদের হাতে ছেড়ে দিই। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি, যেটার একটা একটা রূপ আপনারা দেখেছেন যখন 2018 সালের সংসদে 19 সাল থেকে আমি জয়েন করি। যখন বলেছে, যেদিন বলেছে, তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করি। এরপরে দল যদি মনে করে নতুন নেতৃত্ব তাকে সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, দ্যাটস ওকে, ফাইন। আমি আমার রাজনীতি চালিয়ে যাব। আমার কর্মীদেরকে বলা হচ্ছে যে তাদের উপরে হয়তো মামলা দেয়া হবে বা কিছু। আমি বলেছি যদি এরকম কিছু হয়, নিশ্চয়ই আমি প্রশাসনকে সেটা জানাবো, এবং আমার মিডিয়ার ভাইরা তো আমার পাশে সবসময় আছেন, আপনারাও সেটা জানতে পারবেন। আমি সেটার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব যদি এমন কিছু হয় যেটা আমার নির্বাচনে এফেক্ট করবে, আমার নেতা কর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে। সার্টেনলি আমি দেন অ্যান্ড দেয়ার ব্যবস্থা নেব। বছরের পরিশ্রমের কোনো ফল যদি আমি দেখি, সেটা আমি মানুষের কাছে পাই, এবং একজন রাজনীতিবিদ যখন মানুষের কাছ থেকে তার ফল পাওয়া শুরু করে, তখন আর তাকে আপনি কোনো গোষ্ঠী তাকে এন্ডোর্স করলো কিনা বা কোনো দল তাকে এন্ডোর্স করলো কিনা, তাতে কিছু যায় আসে না।